তুমি নিজে নিজে কল্পনা করো। এক নম্বর কথা, ইদা কুনতা তাসিল্লাহ, যেহেতু তুমি আল্লাহর অবাধ্য, যেহেতু জিন্দেগির ব্রেক নাই, আল্লাহর অবাধ্য হয়ে গেছো, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না, তাহলে শুনে রাখো, তোমাকে প্রথম নসিহত আমি করতেছি, ফালা তাকুল রিজকাহু, আল্লাহ দেয়া রিজিক ভোগ করো না। কি করো না? রিজিক বলতে ধর্ম বুঝি ভাত আর তরকারি, তাই না? মানুষের যা প্রয়োজন আছে সব প্রতি সেকেন্ডে সেকেন্ডে। এই যে জানেন, আমরা প্রতি সেকেন্ডে যে নিঃশ্বাস নিচ্ছি, কি নিতেছি? অক্সিজেন। যেটা বের করতেছি এটা কি বলে? কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, এটাকে বের করে দিচ্ছি আমরা। যদি পৃথিবীতে এক সেকেন্ড অক্সিজেন বন্ধ থাকে, কি জানেন কিভাবে মারা যাবে? বিজ্ঞান বলে মানুষের শরীরে একটা উষ্ণতা আছে, একটা তাপ আছে, গরমি আছে। এই জন্য দেখেন, আপনি ঠান্ডা ফ্রিজের পানি মুখে দিবেন, দেখেন গরম হয়ে গেছে। হ্যাঁ, দেখেন আপনি ঠান্ডা পানি মুখে কিছুক্ষণ রাখবেন, পানিটা গরম হয়ে যাবে, ভিতরে একটা তাপ আছে। বলে এক সেকেন্ড যদি অক্সিজেন বন্ধ থাকে, মানুষের শরীর এত বেশি তাপ হয়ে যাবে যে সারা শরীর নষ্ট হয়ে যাবে, সারা শরীরের চামড়া গোস্তগুলো নষ্ট হয়ে যাবে, সাথে সাথে শেষ। উনি বলতেছেন, যেহেতু তুমি নিজের জিন্দেগির ব্রেক নাই, নিয়ন্ত্রণ করতে পারো না, ফালা তাকুল রিজকাহু, আল্লাহ দেয়া রিজিক খাও না। ওই যুবক বলতেছে, হযরত কি বলেন এটা কি বলেন হযরত? আল্লাহ দেয়া রিজিক আমি ভোগ না করে কিভাবে আমি বেঁচে থাকবো, কিভাবে আমি টিকে থাকবো? ইন্নাল বাররা ওয়াল বাহরা ওয়াল জাবালা ওয়াস সাহারা কুল্লুহু লিল্লাহ, জল স্থল পাহাড় পর্বত আসমান জমিন সবকিছু কার? সবকিছু আল্লাহর, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। তো আল্লাহর দেয়া রিজিক যদি আমি না খাই, কোত্থেকে আমি রিজিক খাবো? কোত্থেকে আমি রিজিক খাবো? বাদশা যে আছে, রাজা আছে, সে আমাদেরকে রিজিক দেয় না, তারও রিজিকের ফয়সালা করেন কে? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, দরওয়েশ গনি বান্দায়ে ইফাকে দরন্দ, দরওয়েশ গনি বান্দায়ে ইফাকে দরন্দ, আনাকে গনি তরন্দে মুহতাজ তরন। শেখ সাদি বলেন, এক ব্যক্তি বাদশার কাছে গেছে কিছু চাওয়ার জন্য, গিয়া দেখেন মসজিদে বাদশা হাত উঠে আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আমাকে এই দাও সেই দাও, কান্নাকাটি করতেছে। তখন ওই ব্যক্তি বলতেছে, দরওয়েশ গনি বান্দায়ে ইফাকে দরন্দ, আনাকে গনি তরন্দে মুহতাজ তরন। দেখেন তো বলতেছে, বাবা তাকুল রিজকাহু, আল্লাহ দেয়া রিজিক খাও। ওই যুবক বলতেছে, সবকিছু আল্লাহ, আমি কোত্থেকে খাবো? ইব্রাহিম বিন আদহাম বলেন, আফা ইয়াহসিনু লি আহাদিন আইয়াকুলা রিজকা রাব্বি, কোন মানুষের জন্য এটা সমীচীন নয় তার রবের দেয়া রিজিক ভোগ করবে, তার রবের দেয়া রিজিক ভোগ করবে, ওয়া ইয়াসি রাব্বাহু, রবের নাফরমানি করবে। এটা কোন নাফরমান বান্দা ছাড়া কোন ঈমানদার বান্দার পক্ষে সম্ভব। বলতেছে 2 নম্বর, ইব্রাহিম বিন আদহাম বলেন, ইদা কুনতা তাসিল্লাহ ফালা তাসতাম বালাদাহু, ওগো যুবক, 2 নম্বর নসিহত তোমাকে করতেছি, তোমার জিন্দেগির যদি ব্রেক না ফেলতে থাকে, নিজেকে যদি নিয়ন্ত্রণ করতে নাই পারো, যদি গুনাহ থেকে বাঁচতে নাই পারো, 3 নম্বর চিন্তা করো, ফালা তাসকুম বালাদাহু, আল্লাহর জমিনে বসবাস করো না, আল্লাহর জমিনে বসবাস করো না, আল্লাহর জমিনে বসবাস করার অধিকার নাই। যুবক বলতেছে, হযরত বলেন, কি হবো আশাদু আলাইয়া, হুজুর এটা তো আমার জন্য আগের চেয়ে বড় কঠিন। কেননা আল্লাহ পাক বেতনিন ভাষায় বলে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যেখানে যান নিয়ন্ত্রণ কার, ইবাদত করব কার? এখন যারা বিজ্ঞানী আছে, হ্যাঁ, এই যে নাসা আছে না, গবেষণা, এরা যদি বলে আল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করলো নামাজ কই, ঈমান কই, যাকাত কই, হজ কই, ওই যদি বলে আল্লাহ আপনার জগৎ নিয়ে গবেষণা করছে, মাইটা দেখছি পৃথিবী থেকে সূর্য কত দূরে, ওরা যদি বলে
যে আল্লাহ গবেষণা করছি, মাইকা দেখছি পৃথিবী থেকে চাঁদ কত দূরে, এই কারণে নামাজ পড়ার আর সময় পাইনি। হ্যাঁ, পিঠা একটাও মাটিতে পড়বো, হ্যাঁ, এবং পিঠায় লাল বানায় লাগবো না। উনি বলতেছেন তারা কাস্তম বালাবাহু, আল্লাহর জমিনে বসবাস করে না। ওই যুবক বলতেছে এটা আমার জন্য আরো কঠিন। পৃথিবীতে কোন স্থান এবং শূন্য স্থান, একটা হলো স্থান আর একটা হলো শূন্য স্থান, কোনটাই এমন নাই যেখানে আল্লাহর নিয়ন্ত্রণ নাই। বলতেছে তিন নম্বর নসিহত ইব্রাহিম বিন আদহাম বলেন, ইলা কুনতা তাসিল্লাহ ফাসিল্লাহ ফি মাকানিন লা ইয়ারা। ইব্রাহিম বিন আদহাম বলেন, তারপরে যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো, নিজের জিন্দগির ব্যাগ যদি নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তুমি আল্লাহর গুনাহ করো, আল্লাহর অবাধ্যতা করো, আল্লাহর অবাধ্য হও, কিন্তু এমন কোন জায়গায় গিয়া করবা যেখানে তোমাকে আল্লাহ দেখেন না। যুবক বলতেছে, হুজুর বলেন কি? ইব্রাহিম বিন আদহাম ওই বিশ্বাসী না, মানে ওই যুবককে তার বদ্ধ দুয়ারে আঘাত করতেছেন, তার মানে বদ্ধ দুয়ারগুলো, হৃদয়ের বদ্ধ দুয়ারগুলো তিনি করাঘাত করে খুলে দিচ্ছেন, চিন্তা শক্তিকে খুলে দিচ্ছেন। বলতেছে এমন জায়গায় গিয়ে আল্লাহর নাফরমানি করা লাগে যেখানে তিনি তোমাকে দেখেন না। ওই যুবক বলতেছে, বলেন কি হযরত, এটা তো হওয়া সম্ভব না। ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এখানে আয়াতের দুইটা শব্দ আমি একটু তরজমা করে দিই। এক নম্বরে আল্লাহ বলছেন খায়িনাতাল আয়ুন, খায়িনাতাল আয়ুন এই চোখের কিনারে, এরকম চোখের ইশারা দিয়ে কাউকে কিছু বলছেন। একজন এসে জিজ্ঞেস করছেন, চাচা ওরে কি করুন? আপনি মুখেও কিছু বলেন নাই, এই চোখে ইশারা দিলেন সাইজ করে দিই। কি বললেন? চোখে ইশারা দিলেন সাইজ করে দিই। এটা কিন্তু মুখেও বললেন নাই, লিখেও দেন নাই। আল্লাহ বলেন ইয়ালামু খায়িনাতাল আয়ুন, এটাও দেখেন আল্লাহ, এটাও বুঝেন, চোখের ভাষাও আল্লাহ বুঝেন। চোখের ভাষা আছে না একটা, চোখের ভাষাও আল্লাহ বুঝেন। ওয়া মা তুখফিস সুদূর, মনের মধ্যে কোন কথাটা লুকিয়ে আছে সেটা আল্লাহ বুঝেন। আল্লাহ সবই দেখেন, আল্লাহ সবই দেখেন। তাহলে আমি এমন কোন জায়গা কোথায় পাবো যেখানে আল্লাহ আমাকে দেখবেন না, আল্লাহর অবাধ্য হব? ইব্রাহিম বিন আদহাম তাকে চতুর্থ নসিহত করলেন, লাউ জাআকা মালাকুল মাউত, লাউ জাআকা মালাকুল মাউত ফাকুল লাহু আখিরনি হাত্তা আতুব। বড় চমৎকার কথা হলো ভাই, কিভাবে আমি বুঝাই? আমাদের হৃদয়ের বদ্ধ দ্বারগুলো, তালাবদ্ধ দ্বারগুলো, দরজাগুলো খুলে ফেলেন, বুঝতে সহজ হবে। ইব্রাহিম বিন আদহাম বলেন, তারপরে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তুমি শুনে রাখো, যখন আজরাইল ফেরেশতা, যখন মালাকুল মউত তোমার ঘরে আসবে, ফাকুল্লাহু, তুমি তাকে বলবা আখিরনি হাত্তা আতুব, ওগো আজরাইল ভাই আমাকে একটু সময় দেন যেন আমি তওবা করে নিতে পারি। এটা সম্ভব? দিবে এতটুকু সময়? এখানে কে কে আছেন আজরাইল আলাইহিস সালামের আপন খালাতো ভাই? হাত উঠায় দেখান। ফুফাতো ভাই কেউ আছেন? হ্যাঁ, বিয়ে লাগে কারো এরকম কেউ আছেন? একজনও নেই। কারো বিয়ে হয় না, খালাতো হয় না, ফুফাতো হয় না, চাচা হয় না, কিচ্ছু না। হ্যাঁ, কোনো খাতির নেই। ইব্রাহিম বিন আদহাম বলতেছেন, তাকে বলবা যে ও আজরাইল ভাই আমাকে একটু সময় দেন যেন তওবা করতে পারি। ওই ব্যক্তি বলতেছে, হযরত এটাও তো সম্ভব না, কারণ আজরাইলের একটা নিয়ম আছে, নীতি আছে। সেই নীতিটা হলো ইলা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। আজরাইল এমন একজন ফেরেশতা, বড় দেখে না, ছোট দেখে না, নেতাও দেখে না, কর্মীও দেখে না, মুফতি সাহেব দেখে না, মুহাদ্দিস সাহেব দেখে না, সাধারণ ব্যবসায়ী, কৃষক, কর্মজীবী কোনো কিছুই দেখে না। সবার ঘর চেনা, সবার ঠিকানা জানা, সবার সম্পর্কে জানা, কখন কার কাছে যেতে হবে, কখন কাকে নিয়ে আসতে হবে। আমার দুইটা ধরন। একটা ধরন হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, ও ঈমানদার বান্দার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আখিরাতের ঘাটিগুলোর জন্য চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ। মুফাসসিরিনে কেরাম বলেন তার সামনে জান্নাত আল্লাহ ধরে দিবেন, জান্নাত দেখতে দেখতে সে হাসতে হাসতে মৃত্যুবরণ করবে। আরেকটা শ্রেণী আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু। আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, আখরিজু আনফুসাকুম, বের হয়ে আয় খালি শরীর থেকে। তারপর দেখ তোর কি পরিণাম শুরু হয়, তোর সাথে কি ঘটতে থাকে, শুধু শরীর থেকে বের হয়ে আয়।